মুর্শিদাবাদ জেলায় এসআইআর খাড়ায় পড়ে 11 লক্ষেরও বেশি মানুষকে বিচারাধীন করে রাখা হয়েছে ভোটারদের। এত বড় একটা জেলা যেখানে 62 লক্ষ ভোটার, 90 লক্ষ মানুষের বাস, সেই জেলাতে এসআইআর করতে গিয়ে এসআইআরে যখন খসড়া তালিকা টাঙানো হলো তখন যে পরিমাণ নাম সেখানে ডেথ কেস বা ডবল নেমের কেস বাদ গিয়েছিল, আমাদের কোনো বক্তব্য ছিল না। আমরা সেটা মুর্শিদাবাদের মানুষ সকলে মিলে সব রাজনৈতিক দল কম বেশি মেনে নিয়েছে। কিন্তু যেটা 1,36,00,000 যেটা হিয়ারিংয়ের জন্য নোটিশ দেওয়া হলো, সেই নোটিশের রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীগণ এই এসআইআরের কাজে নিযুক্ত ছিলেন, বিএলও, বুথ লেভেল অফিসার থেকে শুরু করে এআরও, অ্যাসিস্ট্যান্ট এআরও, ইলেকশন ওসি, তারা সকলে মিলে যে ভুল পদ্ধতিতে যে এসআইআরের কাজ করলো বা প্রত্যেকটা মানুষের নাম তুলতে গিয়ে যে স্পেলিং ভুল করলো, তার জন্য আজকে 60 লক্ষেরও বেশি মানুষের গোটা রাজ্য স্তরে নাম পেন্ডিং রাখা হয়েছে, বিচারাধীন রাখা হয়েছে। তার মধ্যে দুঃখের বিষয় এই মুর্শিদাবাদে 11 লক্ষর বেশি, পাশে মালদাতে 8 লক্ষেরও বেশি। এই মুসলিম অধ্যুষিত এই জেলায় ইচ্ছাকৃতভাবে ইলেকশন কমিশন এবং রাজ্যের সরকারের ভুল পদ্ধতিতে এসআইআরের কাজের কর্মীদের যে নিয়োগ করা হয়েছিল তার খেসারত কেন আম পাবলিক দেবে বা সাধারণ মানুষ দেবে? তাই আমরা মুর্শিদাবাদ জেলার এই 11 লক্ষ পেন্ডিং মানুষদের আবার নতুন করে যে লিস্ট পাবলিশড হয়েছে সেই লিস্টের সঙ্গে যাতে এই 11 লক্ষ মানুষেরও নাম সংযোজন করা হয় বা তালিকাভুক্ত করা হয়, তার দাবিতে আমরা আগামী বুধবার বেলা 2টোর সময় বহরমপুর টেক্সটাইল মোড়ে আমরা জমায়েত হব। টেক্সটাইল মোড়ে আমাদের রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচি পালন করব। ওখান থেকে 10 জনের প্রতিনিধি আমাদের দলের জেলা শাসকের কাছে যাবে, ভেতরে আমাদের দাবি সমূহ পেশ করবে, আমাদের মেমোরেন্ডাম জমা করবে। আমরা ততক্ষণ 2টোর মধ্যে আমরা সবাই যেন বহরমপুর টেক্সটাইল মোড়ে পৌঁছাই এবং 4টে পর্যন্ত আমরা সেখানে এই কর্মসূচি করব। আমাদের 1 পয়েন্ট এজেন্ডা, একটাই এজেন্ডা, মুর্শিদাবাদের 11 লক্ষ মানুষের যে নাম পেন্ডিং রাখা হয়েছে, বিচারাধীন করে রাখা হয়েছে, তাদের নাম তালিকায় সংযোজন করতে হবে, তালিকায় অন্তর্ভুক্তি করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই নাম মূল তালিকায়, পূর্ণাঙ্গ তালিকায় না আসবে, ততক্ষণ পর্যন্ত যেন রাজ্যের নির্বাচন কমিশন বা ভারতবর্ষের নির্বাচন কমিশন ইলেকশন ডিক্লেয়ার না করে, সেটাই আমাদের জেলা শাসকের মাধ্যমে, রাজ্যের চিফ ইলেকশন অফিসারের মাধ্যমে গণেশ কুমারকে আমরা ঘুম ভাঙাতে চাই। এই দাবিতে আমরা আগামী বুধবার মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যারা কর্মী, আমাদের যারা নেতৃবর্গ, বিশেষ করে আমরা ডোমকল, হরিয়ারপাড়া, বেলডাঙ্গা 1-2 ব্লক, কাঁদি, লালবাগ, এমজে ব্লক, এই সমস্ত জায়গার কর্মীদের বেশি বেশি করে বহরমপুরে ওই টেক্সটাইল মোড়ে বেলা 2টোর আগে পৌঁছানোর জন্য বিশেষভাবে আবেদন করছি। আমরা একটি রাজনৈতিক দল, আমাদের আশু কর্তব্য মুর্শিদাবাদ জেলার মানুষের সঙ্গে যে
সুলভ আচরণ করা হচ্ছে, যেভাবে তাদের পরিবারের সদস্যদের টেনশন বা দুশ্চিন্তায় তারা রাত্রি যাপন করছে, অবিলম্বে এটা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। এই 11 লক্ষ মানুষের সাবজুডিশিয়াল যেটা করে রাখা হয়েছে, যেটা বিচারাধীন করে রাখা হয়েছে, সেটা থেকে তাদের মুক্তি দিতে হবে এবং পূর্ণাঙ্গ তালিকায় নাম তুলে দিতে হবে। নমস্কার।